তো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো একটি গ্রামের দৃশ্য কিভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আঁকতে হবে। তো প্রথমে আমরা কি করব, একটা ঘরকে ঠিক এইখান থেকে শুরু করে যে ঘরটি সামনে আছে সেই ঘরটি আগে এঁকে নেব। তো দেখো, এই ঘরটি কিন্তু সবচেয়ে সামনে আছে, তাই এই ঘরটি আগে এঁকে নিচ্ছি। তো এটিকে একটু বড় করে আঁকবে। তারপরে যে ঘরগুলি হবে সেগুলো ক্রমশ ছোট হবে। তো এখান দিয়ে আমি ঘরটা আগে চালাটা এঁকে নিলাম। এরপর একটি সোজা লাইন নিচের দিকে, এখান থেকে একটি সোজা লাইন, এই লাইনটি সর্বদা এটির থেকে বড় করবে। আর এই লাইনটি এইটার ভেতর থেকে একটু ভেতর থেকে করবে, আর এইটা থেকেও একটু ছোট হবে। তাহলে ঘরটি সঠিক নিয়মে করা হবে। তো এখান থেকে দেখো, এই দাগগুলো জুড়ে দিলাম এইভাবে। এরপর এখানে দরজাটা সোজা দুটি লাইন দিয়ে করে নিলাম। এরপর এখান থেকে একটা জানালা করে দাও। একটা জানালা হয়ে গেল। এরপরের যে ঘরটা আছে সেই ঘরটা এই লাইন থেকে, এটা সোজা, তো এটা থেকে একটু নিচে একটা সোজা লাইন দাও। তারপর এদিক দিয়ে আবার ঠিক সেম একই প্রসেস ওইভাবে করে ঘরটি করে নাও। এখানেও লাইনগুলো যে জায়গাগুলো ঘরটা সামনে আছে, তাই এই লাইনটা এটার উপর দিয়ে টানবে না, এটার পিছন থেকে টানা হবে। এইভাবে এই লাইনটা বড় বলেছি, এই লাইনটা বড় করবে, আর এই লাইনটা আর একটু ছোট। এইভাবে ঘর দুটি এঁকে নাও। জানালা তোমরা সামনেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতো করবে। এরপর তোমরা এখানে একটা গাছ করবে। গাছটি ঠিক এরকম জায়গায় আছে। তো এখান থেকে আমি উপরের দিকে প্রথমে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এরম করে উপরের দিকে একটু বাঁকিয়ে দিলাম। এই যে ঘরটা করলাম আগে, তার চেয়েও সামনে আছে গাছটা। তাহলে এই ঘরটা থেকে এই গাছটা আরও সামনে আছে, তাই এর ডালপালা কিছুটা অংশ আমরা দেখতে পাবো না, যেটা ওপরে চলে যাবে। তো এরপরে এখান থেকে আমরা এরকম করে গাছে যেরকম করে পাতার অংশগুলো করা হয়, উঁচু নিচু করে, এটিকে সমান করলে কিন্তু দেখতে ভালো লাগে না, একটু উঁচু নিচু করে দেবে। গাছের ডালপালা হলো, শিকড়ের অংশটা এরমভাবে দুদিক থেকে এনে আর মাঝখানে একটু এরকম করে ছোট করে করে দেবে। হয়ে গেল। এরপরে আরও দূরে ঘর আছে কিছু, তো এই ঘরগুলো একটু সোজা এরকম করে করবে। দেখবে, খেয়াল রাখবে এইটা থেকে একটু যেন নিচে হয়, এইটা থেকে একটু নিচে। এইরকম একটা ঘর সোজা সোজা, আর একটি এরকম করে একটু বাঁকানো লাইন দিয়ে, সব ঘরগুলো তো একই রকম করলে ভালো লাগবে না, এই ঘরটা একটু বাঁকানো লাইন দিয়ে এরকম করে করবে। কোনোটা টালির ঘর হয়, কোনোটা খড়ের, কোনোটা টিনের, এরকম করে তোমরা ভেবে চিন্তে করবে যাতে দেখতে ভালো লাগে। কোনটা কিসের ঘর করছো সেটুকু খেয়াল রাখবে, সেই রকমভাবে রং করবে। এরপরে এটার পেছন দিয়ে একটা দিগন্ত রেখা টানা হবে। তো রেখাটা দেখো এইভাবে টানছি, যে জায়গায় ফাঁকা পাচ্ছি সেই জায়গায় টানছি। এখানে ফাঁকা পেলাম, টানলাম, এখানটা একটু পেলাম, এখানটা একটু পেলাম। দিগন্ত রেখা টানা হয়ে গেছে। এরপরে দিগন্ত রেখার ওই পারে কিছু গাছ আছে, এগুলো একটু দূরে আছে,
এগুলোও ধরো বড় বড় গাছ, কিন্তু দূরে আছে বলে আমরা ছোট দেখছি। তো দিগন্ত রেখার গাছ আমাদের টানা হয়ে গেছে। এরপরে এই যে ঘর আছে, ঘরের এই পিছন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমাদের এই ঘরের সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে একটু আঁকা বাঁকা করে আনলে এরমভাবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে নিয়ে আসবে। কিন্তু এই দাগটা বাঁকানোর পরে এই দাগটা যেটা আনবে, এটাকে কিন্তু এটার সঙ্গে মেল করে আনতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ধরো এখানে আমার এই বাঁকটা হতো, তারপর এখান থেকে এই বাঁকটা, তারপর আবার এখানটা একটু বেঁকেছে, বেঁকে ক্রমশ রাস্তাটা কিন্তু চওড়া হয়ে গেছে। তাহলে এখান থেকে রাস্তাটা চওড়া হয়ে আস্তে 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 শুরু হয়ে গেছে, দূরে যখন গেছে শুরু হয়ে গেছে, পিছন দিয়ে রাস্তাটা চলে গেছে অনেক দূরে। তাহলে গ্রামের দুপাশে ঘর, মাঝে রাস্তা, আর এখানে আছে একটা বাড়ির সামনে পুকুর আছে, ছোট পুকুর। গ্রামের মধ্যে দেখা যায় ছোট ছোট পুকুর, তো সেগুলো তোমরা এইভাবে করতে পারো। পুকুরে ঘাটে নামার জন্য এখানে পাথর, এখানে দুটো খুঁটি দেওয়া আছে, এটাই নেমে বসে স্নান করে কাচে। এরপরে এখানে পুকুর বোঝানোর জন্য এখানে এরকম করে হাঁস করে দেবে, এরকম করে হাঁস হয়ে গেল। আর এখানে পদ্ম ফুল করবে, পদ্ম পাতা, পদ্ম কুঁড়ি, এরমভাবে করে দেবে। আর এটা হলো জল। এরপরে এই গাছ, এটা সুন্দর করে সিনারিটা সাজাতে গেলে এরপরে এইখানে পিছনে একটা কলা গাছ করো। তো কলা গাছটা কীভাবে করবে, এই দিক থেকে এনে এদিকে বাঁকিয়ে আবার এখানে নিয়ে এসো, এদিক থেকে এনে এদিক দিয়ে ঘুরিয়ে আনো, আবার এইটা থেকে শুরু করে এদিকে যাও ওপরে, এখানে ঘুরিয়ে আনো, এরকম করে ঘুরিয়ে এনে কয়েকটা করে দিয়ে এগুলো ওই দিকের পাতাগুলো, এরপরে এখান থেকে এরকম করে দাগ দিয়ে দেবে, কারণ কলা পাতা হাওয়াতে ফেটে যায়, অনেক বড় পাতা তো, তাই এগুলো ফেটে যায়। আর এটার মধ্যে দুটো দাগ দিয়ে দেবে, তাহলে একটা কলা গাছ হলো। এরপরে এইখান থেকে আছে একটা তাল গাছ, এটাই ঘরের পিছনটায় আছে। তাল গাছ যেমন করে আঁকো, তাল গাছ হয়ে গেল। এই দূরে কিছু গাছ আছে, অনেক দূরে এই গাছগুলো, এগুলো একটু এরকম করে দিলেই হয়ে যাবে। এতে রঙগুলো ঠিক এরকম করেই দিয়ে দেবে। তাহলে এগুলো ধরো খেজুর গাছ, অনেক দূরে আছে, আর এখানে পাখি উড়ছে, 4-5টা পাখি করে দেবে। বাস, একটি সুন্দর দৃশ্য সাজানো গোছানো হয়ে গেল। আর এই গাছের মধ্যে কিছু এরকম দাগ সার্কেল করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। গাছে এরকম একটু দাগ দিয়ে দেবে, আর এই গাছের মধ্যে এরকম বাঁকা বাঁকা যদি ছোট ছোট ডট লাইন করে দাও বাঁকা বাঁকা, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। দৃশ্যটি কমপ্লিট। ছবিটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।